আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, এটিএম কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এবং পিছনে যে সিভিভি থাকে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এইগুলো কিন্তু কার কাছে শেয়ার করা যায় না, এগুলো শেয়ার করলে বড় ধরনের ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে। সো এখন বর্তমান সময়ে আপডেট হয়ে আসছে, প্রাইম ব্যাংক কিন্তু আপনার কার্ডের ক্ষেত্রে একটা নাম্বারলেস কার্ড নিয়ে আসছে, যে কার্ডটা কিন্তু কোনো প্রকার তথ্য থাকবে না উপরে। মূলত এতে করে যে সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন সেটা আন্তর্জাতিকভাবে সব জায়গায় স্বীকৃত, শুধু বাংলাদেশে প্রাইম ব্যাংকে কিন্তু প্রথম নিয়ে আসছে। এটা কিন্তু আরো চালু হচ্ছে, অন্যান্য ব্যাংকে কিন্তু এমন সুযোগ সুবিধা চলে আসবে, এতে করে আপনার ঝুঁকিটা কিন্তু কমে যাবে। এরপরেও কিছু এক্সট্রা সুবিধা পাবেন, সেগুলো কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। কার্ডের মধ্যে যেহেতু কোনো প্রকার নাম্বার নেই, সিভিভি নেই, এক্সপায়ার ডেট নেই, কোনো নাম্বারে দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে উন্নত নিরাপত্তার সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। চুরি হলেও কেনাকাটা বা জালিয়াতি কোনো ঝুঁকি থাকছে না। কার্ড স্ক্যামিং এর ঝুঁকিও কিন্তু কমে যায়। চোখের সামনে কিন্তু অনেক কার্ডের নাম্বার বা এগুলো পেয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু এই স্ক্যামিং গুলো হয়ে থাকে। তো সেই ঝুঁকি থেকেও কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন। তবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার ফোনের মধ্যে কিন্তু অ্যাপের মধ্যে সবকিছু থাকবে, সেখান থেকে আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে। কার্ড যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপের মাধ্যমে ব্লক করে দিতে পারবেন এবং পরবর্তীতে এই কার্ডটাকে সংরক্ষণ করতে পারবেন আপনি পরবর্তী যে চার্জ রয়েছে সেটার মাধ্যমে, অর্থাৎ পরবর্তী অ্যাপ্লাই করে কার্ডটা আবার পুনরায় কিন্তু ব্যাংক থেকে নিতে পারবেন। অ্যাপ থেকে ই কমার্স সুবিধাগুলো কিন্তু চালু বা বন্ধ করতে পারবেন আপনি। ডিজিটাল কন্ট্যাক্টলেস পেমেন্ট, এটি ডিজিটাল ওয়ালেট বা কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য কিন্তু অনেক কার্যকরী। আধুনিক জীবনযাত্রার জন্য এটার কিন্তু অনেক সামঞ্জস্যপূর্ণ। তবে কিছু অসুবিধা রয়েছে, যেমন আমাদের অ্যাপ ব্যবহার যদি না করি তাহলে কিন্তু এটা ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনার কার্ডের সাথে সাথে কিন্তু আপনার ব্যাংকের যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেটাকে কিন্তু ব্যবহার করতে হবে। এটা একটা জটিলতা। অনেক সময় অনেকে আছে যারা শুধু কার্ডটাই ব্যবহার করতে চায়, ফোনের মাধ্যমে ঝামেলা এড়াতে চায়, সেটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। মোবাইল ফোনের উপর নির্ভরতা থাকে। সো যেহেতু আপনার কার্ডে কোনো তথ্য থাকে না, সো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই মোবাইল ফোনের উপর একটা বড় ধরনের নির্ভরতা অ্যাপের মাধ্যমে নিতে হবে। সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ফোন যদি হারিয়ে যায় তাহলে বিভিন্ন তথ্য কিন্তু পেয়ে যেতে পারে। যদি আপনার এই ক্ষেত্রে কয়েকটা কাজ করতে পারেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড, ফেস লক, অন্যান্য যে সকল সুরক্ষা রয়েছে সেগুলো কিন্তু দিয়ে রাখতে হবে, নতুবা কিন্তু পরবর্তীতে একটা ঝামেলায় পড়তে পারেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বজনীন গ্রহণযোগ্যতা। এটার মাধ্যমে কিন্তু সকলেই কিন্তু এটাকে গ্রহণ করে নিচ্ছে সাদরে। সো এতে করে কিন্তু একটা বড় ধরনের সুবিধা সবাই পাচ্ছে, যার কারণে কিন্তু নাম্বারলেস এই ব্যবস্থা কিন্তু সারা বিশ্বে কিন্তু প্রচার হয়েছে। সো এখন বাংলাদেশও কিন্তু প্রাইম ব্যাংক নিয়ে এসেছে। এরপরে কিন্তু পরবর্তীতে সব ব্যাংকে কিন্তু আশা করা যাচ্ছে যে এই নাম্বারলেস এটিএম কার্ড কিন্তু সবাই পেয়ে যাবেন। সো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।